এই ভিডিওতে আমরা অ্যাবসলিউট ফাংশন এবং সিগনাম ফাংশন নিয়ে কাজ করব। শুরুতেই অ্যাবসলিউট ফাংশন। আমরা আগে একটি ম্যাট্রিক্স নিয়ে নিলাম তিন ধরনের ভ্যালুর। আমরা 25, -9 এবং 0 এই তিন ধরনের ভ্যালু নিয়ে নিলাম। এখন যদি এটিকে আমরা অ্যাবসলিউট ফাংশন দিয়ে রান করাই, a1 ভ্যারিয়েবলে এটিকে আমরা স্টোর করব abs a। এবার আমরা যদি রান দেই তাহলে আমরা দেখতে পাবো যে -90 +9 হয়ে গিয়েছে এবং বাকিগুলো আগের মতনই রয়েছে, কেননা অ্যাবসলিউট ফাংশন এদের উপরে কোনো ধরনের ম্যানিপুলেশন ঘটাচ্ছে না। আমরা যদি একটি কমপ্লেক্স ফাংশন নিই, যেমন 25 + 36i, এবং এটি থেকে যদি আমরা অ্যাবসলিউটটা বের করতে চাই তাহলে আমরা রান দিয়ে বের করে দেখি। আমরা দেখতে পাচ্ছি 25 + 36i একটি কমপ্লেক্স নাম্বার এবং এটির অ্যাবসলিউট ভ্যালুটি হলো 43.8292। আমরা যদি এই রেজাল্ট একটু ভেরিফাই করে দেখতে চাই, 25 স্কোয়ার হবে প্লাস 36 স্কোয়ার 1921 এবং এটির স্কোয়ার রুটটা 1921 এর স্কোয়ার রুট আমরা পেয়ে যাব 43.8292। অর্থাৎ আমরা যেভাবে সাধারণত ক্যালকুলেশন করি ঠিক একইভাবেই এখানে রেজাল্টটি চলে এসেছে। এবার আমরা জানবো সিগনাম ফাংশনের ব্যাপারে। তার জন্য আমরা আরেকটি ম্যাট্রিক্স যেরকম আগে নিয়েছিলাম ওইভাবেই একটি ম্যাট্রিক্স আমরা নিয়ে নেব। B1-এ আমরা এটির সিগনামটি বের করব। এর জন্য আমাদেরকে সাইন এই কমান্ডটি ইউজ করতে হবে, যার ভেতরে আমরা বি ম্যাট্রিক্সকে রান করব। রান করানোর আগেই উপরের অংশটাকে আমরা কমেন্ট আউট করে দিব। আমরা এবার রান করে দেখি, দেখা যাচ্ছে সিগনাম ফাংশনের জন্য 25 এর জন্য 1, -9 এর জন্য -1 এবং 0 এর জন্য 0 এসেছে। আমরা যদি উইকিপিডিয়াতে সাইন ফাংশন বা সিগনাম ফাংশনটি দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাবো যে যখনই x এর ভ্যালু <0 হবে তখন এটি -1, যখন x এর ভ্যালু >0 হবে তখন এটি +1 ভ্যালু পাঠাবে। x = 0 হলে আমরা রেজাল্টও 0ই পাবো। এবং এ কারণেই সিগনাম ফাংশন দিয়ে রান করার ফলে আমরা এখানে 25 এর জন্য 1, -9 এর জন্য -0 এর জন্য 0 পেয়েছি। আমরা এখন একটি কমপ্লেক্স ফাংশনকে রান করব। এখানে যদি একটি কমপ্লেক্স নাম্বার আমরা বসাই এবং এটাকে যদি আমরা এখন রান দিই, আমরা দেখতে পাচ্ছি 25 এবং 36i এর জন্য এসেছে 0.5704 এবং 0.8214i। এখানে এসে শুধুমাত্র 1 বা -1 অথবা 0 না দেখানোর কারণটি হলো, যখনই কমপ্লেক্স ফাংশন চলে আসে তখন সিগনাম এভাবে বিহেভ করে না। তার বিহেভিয়ারের ধরনটা থাকে b/absolute of b। আমরা যদি এইটাকে একটু রান দিয়ে দেখি, b/absolute of b। আমরা এটাকে রান করে এখন রেজাল্টটা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় একই রেজাল্টই চলে এসেছে। অর্থাৎ সিগনামের ক্ষেত্রে কখনোই আমরা সরাসরি 1, -1 বা 0 পাবো না, বরং আমরা যে ফাংশনটি সিগনাম করা হচ্ছে সেটি এবং ডিভাইডেড বাই সেটির অ্যাবসলিউট ভ্যালু পাবো যখনই আমরা একটি কমপ্লেক্স নাম্বারকে সিগনামের ভেতর দিয়ে পাস করব। এভাবেই মূলত আমরা অ্যাবসলিউট ফাংশন এবং সিগনাম ফাংশন নিয়ে কাজ করতে পারি।